হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? পীরগঞ্জ ঘরোয়া জেন্টস পার্লারের পক্ষ থেকে প্রতিনিয়তই যেটা আপনাদেরকে বলে থাকার চেষ্টা করি, আজকে একটা বিষয়ের উপর আপনাদের সাথে আমি কথা বলবো। সেটা হচ্ছে, অনেকে আমাকে মেসেঞ্জারে বা ভিডিও কলে নক দিয়ে বলেন যে ভাইয়া হাইড্রো ফেশিয়াল করার আপনি। তো আসলে হাইড্রো কোনো ফেশিয়াল হয় না, হাইড্রো একটা মেশিনের নাম। তো তিনটা মেশিন একত্রিত থাকার নামই হচ্ছে হাইড্রো মেশিন। তো এখন কী কী সেই তিনটা জিনিস? যেমন আমরা ব্রণ বের করতে ব্রণ স্টিক ব্যবহার করি, বা আরও একটা ইলেকট্রিক জিনিস আছে যে চাপ দিয়ে তার ব্রণ যত বড় হবে তখন সেই মেশিনটা, তখন তার জন্যে ওই মেশিনটা ব্যবহার মানে প্রাধান্যতা পাবে এক কথা। তো তাহলে তার ব্রণ নেই, তাহলে আমি কেন ওই মেশিনটা ব্যবহার করব? তো এটার মধ্যে হাইড্রো মেশিন বলে। তারপরে স্কিন ভাপার, যেটাকে আমরা হেয়ার স্পা করে থাকি বা হেয়ার ট্রিটমেন্ট বলে থাকি। তো আমরা হেয়ার স্পা করার সময় যে মেশিনটা ব্যবহার করি এটার নাম হলো হেয়ার স্ট্রিম। তো এই হেয়ার স্ট্রিম মেশিনটা ওটার মধ্যে আছে। তো এটা একটা স্কিন ভাপার নামের একটা মেশিন আছে, যেটা আমরা যাদের মানে স্কিনটা প্রচুর মোটা, হ্যাঁ, হয়তো বা ব্রোন স্টিক আনুষঙ্গিক অনেক অনেক যে প্রোডাক্টগুলো দিয়ে তার স্কিন থেকে ময়লা বের হয় না, তখন আমরা তার কী করি, তখন স্কিন ভাপার মেশিনটা মানে গরমের সময় ঠান্ডা বাতাস বের হয়, ঠান্ডার সময় আবার গরম বাতাস বের করে তার মুখটাকে আমরা নরম করে নিই এক কথায়, তখন এটাকে বলা হয় স্কিন ভাপার মেশিন। হ্যাঁ, তো সেটাও আবার কি যে তার স্কিনের ধরন অনুযায়ী সেই মেশিনগুলো আমাকে ব্যবহার করতে হবে। তো এখন আপনারা যে বলেন যে হাইড্রো ফেশিয়াল করবেন, একজন পীরগঞ্জের একটা স্টুডেন্ট, তো ও খালাসপিড়ে থাকে বাড়ি, কিন্তু পীরগঞ্জে লেখাপড়া করে, ও রংপুরে গিয়ে হাইড্রো ফেশিয়াল করে আসছে। তা আমাকে সে বলতেছে, ভাই 2,500-3,000 টাকা নিল, কোনো কাজেই হলো না। ওই আপনিও যেমন করে কাজ করে দেন, তার চাইতে ওখানে কোনো ছোঁয়ার কোনো অনুভূতিই নেই, শুধু টাকাটা। তা মানে এমন কি যে আসলে ডেকোরেশনের উপর মানুষের রুচিবোধটা কাজ করে হয়তো, বা যে অনেক চাকচিক্য, অনেক ইলেকট্রিক জিনিস কিনাতে কি হবে, ফেশিয়াল কখনো কাউকে ফর্সা করে দিতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি কখনো দেইনি বা দিব না। তো আমার এখানে হেয়ার স্ট্রেট, হেয়ার শাইনিং, হেয়ার ফেশিয়াল, ম্যানিকিউর, প্যানিকিউর, বডি স্পা, বডি মাসাজ, শরীরের অবঞ্চিত লোম রিমুভ করে থাকি। প্লাস আমি একটা কথা বারবারই বলে থাকি যে আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ, কারো যদি কখনো রক্ত লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আপনারা আমার কাছ থেকে কাজ করেন বা না করেন আমি সেটা বলবো না, আপনারা আমার কাছ থেকে সুন্দর পরামর্শ নিতে পারবেন, বিনা টাকায়, বিনা অর্থই, বিনা শ্রমে। আপনারা শুধু আমাকে নক দিবেন ফেসবুকে বা আমার কন্ট্যাক্ট নাম্বারে, দিয়ে আপনারা আমার কাছ থেকে তথ্যগুলো নিতে পারবেন। তো আর কি বলবো, তো সুন্দর ডেকোরেশন দেখে, কোথাও এই চাকচিক্য অবস্থা দেখে যে মনে করবেন যে কি না কি হবে, আসলে ফেসিয়াল কখনোই কাউকে ফর্সা করে দিতে পারে না। ফেসিয়াল এমন একটা বিষয় যে তার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করায়। হ্যাঁ, মানে স্কিনের যে আমাদের মানে রগগুলো থাকে, রগগুলো যখন বন্ধ হয়ে যায় তখন তার স্কিনটা রুক্ষ হয়ে যায়, মানে দেখতে ভালো লাগে না, মনে হয় যে গোসল করেনি। যখন আমরা যে ফেশিয়াল করবো বা মাসাজ করে দিচ্ছি স্কিনটার উপর, হ্যাঁ, তখন তার রগগুলো সচল থাকে, তখনই তার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায়, তখন তার গ্লোরি বা ব্রাইটনেস বা উজ্জ্বলতা, হ্যাঁ, তো এই কথাগুলো আমরা বলে থাকি বা হয়। তো এতটুকুই কাজ। আর একটা ব্যক্তি ডায়মন্ড ফেশিয়াল কখনো আগে করতে পারে না, নর্মাল থেকে তাকে হাই ফেশিয়ালে উঠতে হবে, নর্মাল, তারপর নিম, তারপরে ফ্রুট, ভেজিটেবলস, মানে ইত্যাদি, এভাবে এভাবে ডায়মন্ডে উঠতে হবে। আর কিছু বলছি না। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।